বন্ধুরা, এ কথা গল্প হলেও 100% সত্য ঘটনা। আর আজকের ভিডিওটি তারাই দেখুন যারা ভগবানকে বিশ্বাস করেন না বা যারা হনুমানজিকে মানেন না। কারণ আমি আপনাদের ঘটনাটি বলতে চলেছি সেটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা এবং এই ঘটনার ব্যাখ্যা যে কোনো সংবাদপত্রে এবং টেলিভিশনেও পেয়ে যেতে পারেন। দেখুন বন্ধুরা, অযোধ্যায় রাম মন্দিরে এমন কিছু ঘটনা সবার চোখে পড়েছে তা অবিশ্বাসকর হলেও বাস্তবে সত্য। কখনো প্রচুর শকুন দেখা যাচ্ছে অযোধ্যায়, আবার কখনো প্রচুর হনুমানের দল অযোধ্যায় দেখা যাচ্ছে। প্রথমে অনেকেই এগুলো কুসংস্কার বলে উড়িয়ে দিলেও পরে যারা বন বিভাগ ডিপার্টমেন্টে রয়েছে তারা পর্যন্ত বেশ সতর্ক হয়ে গিয়েছে আর নানা রকম পশু পাখিদের কীর্তিকলাপ দেখে। দেখুন বন্ধুরা, বন বিভাগ কর্মীরা এবং সাংবাদিকরা পশু পাখিদের এই আচরণ বা আগমনের কারণে তখন একটু খতিয়ান করে দেখলো ও গুরুত্ব দিয়ে দেখেন তখন তাদের মনে হলো এমনটা স্বয়ং ভগবান এই রূপ বিভিন্ন পশু পাখিদের রূপ ধরে অযোধ্যাতে আসছেন। অন্যদিকে টেলিভিশন বা মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরে শকুনের প্রবেশ মানে নিশ্চয়ই কোনো একটা অশুভ ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে। এবং মিডিয়ার প্রমাণও দিয়েছে যে রাম মন্দিরকে কেন্দ্র করে কিছু মানুষ ষড়যন্ত্র করছে যাতে করে রাম মন্দির ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু বন্ধুরা, এমনটা অনেকেই বলেছেন, মানে যারা অযোধ্যার বাসিন্দারা। আর এই অযোধ্যা হলো প্রভু রামের জন্মস্থান এবং স্বয়ং মহাবলী হনুমানজি এই স্থানের রক্ষাকর্তা। সুতরাং বন্ধুরা, কারোরই ক্ষমতা নেই এই রাম মন্দিরকে কোনোভাবেই নষ্ট করার। এছাড়াও একটা অলৌকিক ঘটনা ঘটেছিল অযোধ্যায় রাম মন্দিরকে কেন্দ্র করে। এটা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এবং এই ঘটনাটি ঘটে যাওয়ার পর সমগ্র বিশ্বে বিশেষ চর্চা হয়েছিল এই ঘটনাটির সম্পর্কে। বন্ধুরা, আপনারা কি জানেন অযোধ্যা রাম মন্দিরে স্বয়ং হনুমানজি এসেছিলেন বা কিভাবে এসেছিলেন বা কেন এসেছিলেন, কখন এসেছিলেন এবং এই ঘটনাটা নিয়ে একটা সিনেমাও তৈরি হয়েছিল। তবে বন্ধুরা, জেনে নেই প্রকৃত এর সত্য ঘটনাটি। দেখুন বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল 1958 সালে এবং প্রতিদিনের মতোই সেই দিনেও হনুমান মন্দিরেও প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল। দূর দূরান্ত থেকে হনুমানজির মন্দিরে পুজো দিতে, হনুমানজিকে দর্শন করতে বহু ভক্তরা এই দিনে উপস্থিত হয়েছিলেন। এবং ঠিক ওই সময়ে একটা লাল রঙের জিপ গাড়ি হনুমানজি মন্দিরের গেটের সামনে এসে হঠাৎ করে দাঁড়িয়ে যায়। আর যারা ভক্তরা ছিলেন তারা কিন্তু ভেবেছিলেন কি এটা কোনো নিশ্চয় দর্শনার্থীর গাড়ি, তারা হয়তো হনুমানজিকে দর্শন করতে গেছেন। কিন্তু ওখানকার বাসিন্দারা যখন দেখেন যে ওই লাল জিপ গাড়িটা 4-5 ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে, এর কোনো চালক নেই বা গাড়িতে কোনো লোকজন নেই বা গাড়িটির কেউ খোঁজ নিচ্ছে না, তখন তাদের মনে কিন্তু একটা সন্দেহ জাগে এবং সব ভক্তগণেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আর বিষয়টি লোকাল থানায় অবগত করায়। আর এরকম একটা নিউজ পেয়ে খুব শীঘ্রই একজন পুলিশ অফিসার হনুমান মন্দিরে থাকা লাল জিপ গাড়িটি কোনো গাড়ির সাহায্যে বেঁধে থানায় নিয়ে চলে আসেন। আর থানায় এসে ভালো করে শুরু হয় জিপ গাড়ির তল্লাশি। আর এই তল্লাশি করে প্রথমে যে জিনিসটি পেয়েছেন একটি মোটর। দেখবেন কুয়োতে লাগানো হয় জল তোলার জন্য বা ধান চাষ করার জন্য যে মোটরের ব্যবহার করা হয়, আর এরকম টাইপের একটি ছোট্ট মোটর বা টুলু পাম্প পেয়েছিল ওই গাড়িটির মধ্যে থেকে। এবং ওই টুলু পাম্পটি বা মোটরটি খতিয়ান করে পুলিশ যখন দেখলো আর তার মধ্যে কিছুটা সাদা পাউডার পাওয়া গেছিল, আর এই সাদা পাউডারটি দেখে পুলিশ খবর দেয় এসটিএফ দলকে। আর সেই সময় এসটিএফ দলকে নেতৃত্ব দিচ্ছিলেন অবিনাশ মিত্র। আর উনি এসে যখন বিষয়টি দেখলেন আর সাদা পাউডারটা দেখেই চিহ্নিত করলেন আর এটা হচ্ছে আরডিএস। যাই হোক, আর অবিনাশ মিত্র এই বিষয়টি দেখে কিন্তু উনিও বুঝতে পেরে গিয়েছিলেন যে সমস্ত অযোধ্যার মধ্যে এই আরডিএস কিন্তু ছড়িয়ে গেছে। সুতরাং সরকারের সাথে কথাবার্তা বলেই উনি কি করলেন, সমগ্র অযোধ্যায় রেড অ্যালার্ট জারি করে দিলেন এবং বহু তল্লাশি করার পর অযোধ্যার 8টি জায়গা থেকে প্রচুর পরিমাণে আরডিএস পাওয়া যায়। আর অবিনাশ মিত্র বুঝতে পারেন যে তারা এই ষড়যন্ত্র করেছেন আর এই আতঙ্কবাদীদের ইচ্ছে ছিল বা প্ল্যান ছিল যে সমগ্র অযোধ্যাকে ধ্বংস করে দেয়া।
বা হাই এক্সপ্লোসিভ বম দিয়ে উড়িয়ে দেওয়া। এছাড়াও এসটিএফ অফিসাররা গিয়েছিল আর তারা একটা অনুমান করেছিল, যেহেতু হনুমান বাইরের মন্দিরে যেহেতু আরডিএস এর পাউডার পাওয়া গিয়েছে, তাহলে হনুমানজি মন্দিরের ভিতরেও এই আরডিএস থাকতে পারে। আর তারা তল্লাশি নিল হনুমানজির মন্দিরের ভিতরে, করতে শুরু করেন। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও কিছু এসটিএফ দল পেলেন না। এরপর এসটিএফ এর দল হনুমানজির মন্দির থেকে তখন বাইরে বেরিয়ে আসেন। দেখেন তারপরে একজন হনুমানজির মন্দির থেকে বেরিয়ে আসছেন এসটিএফ দলের পোশাক পরে। কিন্তু ফ্যাক্ট হলো সেই ব্যক্তিটি এসটিএফ দলের সদস্য কিন্তু নয়। আর তখন তাকে অবিনাশ মিত্র গ্রেফতার করেন এবং তার পরিচয় জানতে চায়। আর তখন সেই ব্যক্তিটি বলেন, আমি একজন আতঙ্কবাদী, আমি একজন টেররিস্ট এবং আমি হনুমানজির মন্দিরে টাইম বম ফিট করে দিয়েছি, যেটা কিন্তু 1 মিনিটের মধ্যেই ব্লাস্ট হয়ে যাবে। এরপর অবিনাশ মিত্র এবং তার টিম তৎক্ষণাৎ ছুটে যায় মন্দিরের ভিতরে এবং সমস্ত জায়গা ভালোভাবে খোঁজাখুঁজি শুরু করে দেয় যে টাইম বমটা আছে সেটি কোথায়। আর তারা কিছুই খুঁজে পায় না। ইতিমধ্যে 29 সেকেন্ড মাত্র রয়ে গেছে টাইম বমটি বিস্ফোরণ হওয়ার জন্য। তখন অবিনাশ মিত্র দেখেন একটি বাঁদর ওয়াটার কুলারের উপরে বসে একটি তারকে দাঁতে করে কেটে ফেলার চেষ্টা করছে। আর এই ঘটনাটি দেখে অনুভব করলেন অবিনাশ মিত্র, নিশ্চয়ই ওই ওয়াটার কুলারের ভিতর কোনো টাইম বম থাকলেও থাকতে পারে। আর তৎক্ষণাৎ যিনি বম ডিসমিস করে, তিনি বম নিরোধক যে অফিসার ছিলেন অবিনাশ মিত্রর সঙ্গে, ওনাকে ওয়াটার কুলারের কাছে পাঠানো হয়। আর তখন এই অফিসার গিয়ে দেখেন ওয়াটার কুলারের ভেতরে একটা সত্যি টাইম বম লাগানো ছিল। আর টাইম বমটি 3 সেকেন্ডের ফাটার পূর্বেই টাইমটি বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ টাইম বমটি ডিফিউজ হয়ে যায়। আর এই ঘটনাটি দেখে অবিনাশ মিত্র বুঝতে পারেন যে তার বাঁদরটি এতক্ষণ ধরে দাঁতে করে কাটছিল, আর সে তারটি ছিল টাইম বমের। আর তৎক্ষণাৎ অবিনাশ মিত্র ওই বাঁদরটিকে খুঁজে বার করার জন্য আর যেদিকে বাঁদরটি গিয়েছিল সেদিকে উনিও কিন্তু ছুটে গেলেন, কিন্তু কোথাও কিছু খুঁজে পেলেন না। যে বাঁদরটা অযোধ্যার প্রচুর মানুষের প্রাণ বাঁচিয়েছিল, আর সেই বাঁদরটিকে লাস্ট অবিনাশ মিত্র দেখেন হনুমান মন্দিরে যে পতাকা উড়ছিল সেই পতাকাটাকে ঠিক করতে। তখন বাকি যারা কর্মকর্তারা ছিলেন এসটিএফের আর যারা ভক্তগণেরা ছিলেন সেখানে, তারা সবাই বুঝতে পারলেন যে স্বয়ং হনুমানজি এই রূপে এসে সমগ্র অযোধ্যাকে বাঁচাতে এসেছিলেন এবং নিজে রাম মন্দিরকে রক্ষা করেছেন। এরপর সবাই নতমস্তক হয়ে বাঁদরটিকে প্রণাম করেন এবং এর কিছুক্ষণ পর বাঁদরটি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ উধাও হয়ে যায়। আর সবাই এই বিষয়টি দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় আর হতবাক হয়ে যায়। যাই হোক বন্ধুরা, ভগবানের লীলা খেলা আমাদের চিন্তা ভাবনার অনেক উপরে। আর যারা ভাবেন যে ঈশ্বর নেই, তাদের ভাবনা ভুল। আর ঈশ্বর সর্বজ্ঞানী, সর্বব্যাপী এবং ঈশ্বরের অস্তিত্ব ক্ষমতা অপরিসীম। যাই হোক বন্ধুরা, আপনাদের যদি এই সত্য ঘটনাটি ভালো লেগে থাকে আর আপনারা যদি শ্রীরামকে পছন্দ করে থাকেন বা চান আপনারা রাম মন্দিরে দর্শন করুন, তাহলে মনের ভক্তি শ্রদ্ধা রেখে জয় শ্রীরাম লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, তাতে এই রূপ সত্য রাম মন্দিরের ঘটনা জেনে তারাও কিছু উপকৃত পান। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।